সাদা ভাব আছে সেটাই হচ্ছে পীতাম্বর নীলা। আর পেট পোকরা যেটা আছে, যে মাছের পেটে পিত্ত থাকে, মাছের পেটে যে পিত্তটা হয়, পিত্ত কালার যেটাকে বলা হয়ে থাকে, ওর ইউলিশ কালার, এটা অরিজিনাল পিত পোকরাজ। শুধু মানে ইউলিশ পোকরাজকে পিত পোকরাজ কখনো বলে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, অনেকে রত্ন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা প্রেসক্রিপশন করতে পারে, কারণ তাদের ব্যক্তিগত পড়াশোনার উপরে দীর্ঘ 5-10 বছর তারা অ্যাস্ট্রোলজির উপরে পড়াশোনা করে গবেষণামূলক তারা ডিগ্রিও অর্জন করেছেন। কিন্তু বিষয়টা দেখুন, অ্যাস্ট্রোলজি শিক্ষাগত যোগ্যতা লাভ করা আর মাইন্সের সম্বন্ধে, মাইন্সটা হচ্ছে রত্ন চিনাটা হচ্ছে সম্পূর্ণ জিওলজিক্যাল মানে সার্ভে অফ ইন্ডিয়ার উপরে আছেন। যারা জিওলজিক্যাল পড়াশোনা করেননি তারা কিন্তু রত্নটা চিনবেন না, অর্থাৎ তারা দেখতে দেখতে বুঝতে বুঝতে আস্তে আস্তে চিনে যাবেন। কারণ প্র্যাকটিক্যাল হচ্ছে যারা মাইন্সের উপরে পড়াশোনা করে তারাই একমাত্র রত্নটা ভালো করে চেনেন। তা এই জায়গার ক্ষেত্রে আছে, ধরুন একটা আপনাকে কেউ ময়ূরকণ্ঠী নীলা আপনাকে প্রেসক্রিপশন করিল, এবার যে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে লিখে দিলে ময়ূরকণ্ঠী নীলা, কিন্তু ময়ূরকণ্ঠী নীলা প্র্যাকটিক্যাল কোনটা কিন্তু সেই অ্যাস্ট্রোলজারও কিন্তু ভালো করে চিনতে পারলো না, আপনাকে লিখে দিয়ে দিল। কিন্তু ময়ূরকণ্ঠী নীলাটা ঠিক ময়ূরের যে কণ্ঠটা আছে ঠিক সেই ধরনের রং মানে পরিবর্তন হয়ে থাকে, রং ধারণ করে থাকে। এবার ময়ূরকণ্ঠী নীলা যাদের বুধ আর শনি খারাপ আছে, যাদের বুধ এবং শনি খারাপ আছে তাদেরকে ময়ূরকণ্ঠী নীলা ধারণ করতে হয়। কারণটা কি, ময়ূরকণ্ঠী নীলা ধারণ করলে সেই ব্যক্তি কখনো পান্না পড়ার প্রয়োজন হয় না, এক নীলাই বুধ এবং শনির ডিউটি দিয়ে দিবে। এবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা আপনাকে লিখে দিল যে রক্ত নীলা ধারণ করতে হবে। এবার রক্ত নীলা তো খুব মানে মারক আছে, তাহলে আপনি কি করে ধারণ করবেন? অ্যাস্ট্রোলজার আপনাকে প্রেসক্রিপশন করে দিল যে এক ঘরে রবি এবং শনি আছে, সেজন্য আপনাকে রক্ত নীলা ধারণ করতে হবে। সেটা হয়তো কোনো সিনিয়র অ্যাস্ট্রোলজার যারা 10-15 সাল ধরে অ্যাস্ট্রোলজি করছেন সেই ধরনের ব্যক্তিকে না দেখিয়ে রক্ত নীলা ধারণ করা কিন্তু কোনো প্রকার সম্ভব নয়। কারণ কেন বলছি, কারণ দীর্ঘ বহু বছরের যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার কথাবার্তা শুনলেই আপনারা বুঝে যাবেন যে আমি কি ধরনের আলোচনা করি। রক্তনীলা তারাই ধারণ করে থাকে, শনি যাদের মারকে শনি রবি এক ঘরে আছেন সেই ক্ষেত্রে রক্তনীলা হালকা নীলবর্ণ এবং রক্তের আভা ধারণ করে, যেটা আমি কিছুক্ষণ আগে যে ময়ূরকণ্ঠী নীলার কথা বলে গেলাম। এবার অনেক সময় দেখা যাচ্ছে কি ময়ূরকণ্ঠী নীলা রক্তনীলাকে ময়ূরকণ্ঠী নীলা বলে থাকে, কিন্তু রক্তনীলা ধারণ করলে কিন্তু আপনার যতই শনি খারাপ থেকে থাকুক, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের থেকে মৃত্যুময় মানে মৃত্যুর সমান কষ্ট থেকে কিন্তু আপনি কখনো বাঁচতে পারবেন না। অর্থাৎ রক্তনীলা যে অ্যাস্ট্রোলজাররা আপনাকে প্রেসক্রিপশন করবে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি খুব সিনিয়রিটি অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে রক্তনীলা ধারণ করবেন। এবার পিত পোকরাজ কেন করানো হয়ে থাকে, এবার একটা বিষয় আছে, অরিজিনাল পিত পোকরাজ যেটা আছে, যে মাছের পেটে যে পিত্ত কালার আছে সেই পিত্ত কালার ওর ইউলিশ কালার আছে, এটাকে মিশ্রণে বলা হয়ে থাকে যে পিত পোকরাজ। পিত পোকরাজ 3টা গ্রহ যাদের একসাথে খারাপ আছে, এবার সেটা বুধ আছে, ওর শনি খারাপ আছে এবং বৃহস্পতি 3টা খারাপ আছে, অথবা শনি এবং বৃহস্পতি এই ঘরে আছে, বুধ নিজস্ব পরিস্থিতি অবস্থায় বসে আছে, তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি পিত পোকরাজ ধারণ করতে পারেন। ইউলিট হলে কিন্তু পিত পোকরাজ হবে না। আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে বারবার বলছি, অনেক অ্যাস্ট্রোলজাররা আপনাকে বুঝিয়ে দিল যে ইউলিশ কালার পড়লে এটাকে পিত পোকরাজ বলে না। আমি মানে চ্যালেঞ্জ করে বলছি, অরিজিনাল পিত্ত কালার ওর হচ্ছে ইউলিশ কালারে পিত পোকরাজ হয়। আরেকটা আছে পীতাম্বর পোকরাজ আছে। এবার পীতাম্বর পিত পোকরাজ আলাদা আছে, পীতাম্বর পোকরাজ আলাদা আছে। পীতাম্বর পোকরাজটা আছে ধরুন শুক্র এবং বুধ যাদের বৃহস্পতি, শুক্র বুধ বৃহস্পতি যাদের খারাপ আছে। এবার রত্নের কিন্তু বহু গ্রুপ আছে, যত বড় মহারথী হয়ে থাকো, বহু পড়াশোনা করলেই যে রত্ন চিনবে সেটা কোনো বিষয় না, আর 10-15 সাল অ্যাস্ট্রোলজি করলেই যে রত্ন চিনবে সেটা বিষয় না। রত্নের পড়াশোনাটা সম্পূর্ণ আলাদা আছে। এবার আমরা রত্নের উপরে মানুষের উপরে গবেষণা বলুন পড়াশোনা বলুন করেছি, তা সেই ক্ষেত্রে আপনার পিত পোকরাজ যেটা আছে ওর পীতাম্বর পোকরাজ যেটা আছে, এবার এই দুটার ক্ষেত্রে আলাদা আছে। পিত্ত যেটা আছে সেটা তো বলেই গেলাম। এবার ধরুন আপনি ডাইরেক্ট নীলা করতে বললো, ইন্দ্রনীলা আছে। অনেকে বললো যে যেটা ইন্দ্রনীলা ডিপ কালার আছে সেটা অপরাজিতা নীলা আছে।
সেটা নয়। অপরাজিতা নীলা আলাদা আছে, পীতাম্বর নীলা আলাদা আছে, ময়ূরকণ্ঠী নীলা আলাদা আছে এবং রক্ত নীলা আলাদা আছে। এবার একটা নীলা আছে, চন্দ্রমুখী নীলা আছে। এবার চন্দ্রমুখী নীলা আলাদা। আমি নীলার মধ্যে 18টা গ্রুপ আছে। নীলা এবং পোকরাজ এক গ্রুপেরই আছে, কিন্তু দুটা এক মার গর্ভে জন্ম আছে। নীলা যে মাইন্সে জন্ম হয় সে মাইন্সে কিন্তু পোকরাজ জন্ম হয়ে থাকে। অর্থাৎ এক বাই সাদা, এক বাই কালো, এক বাই নীল, এক বাই হলুদ, এক বাই নীল, এক বাই হচ্ছে হোয়াইট আছে। তা সেইভাবে নীলার গ্রুপের বিচার করা হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে পোকরাজ আপনি কেনই বা করবেন। এবার পোকরাজ যখন ধারণ করবেন, যাদের অর্থনৈতিক পরিস্থিতি একটু খারাপ আছে। অর্থনৈতিক পরিস্থিতি একটু কী ধরনের খারাপ আছে? অর্থনৈতিক পরিস্থিতি যেই ধরনের খারাপ থাকবে, ঠিক সেই ধরনের উপরে বেসিস করে সে পোকরাজ ধারণ করতে হয়। এবার সে পোকরাজটা কী ধরনের হতে পারে? হোয়াইট পোকরাজ যাদের শুক্র এবং বৃহস্পতি খারাপ আছে, আর সেইভাবে সে ব্যক্তি হোয়াইট পোকরাজ ধারণ করতে পারে। এবার দেখা যাচ্ছে যাদের শনি এবং বৃহস্পতি খারাপ আছে, তারাও মানে পীতাম্বর পোকরাজ করতে পারেন। যাদের আবার শুধু বৃহস্পতি খারাপ আছে, তারা ইউরিশ পোকরাজ করতে পারেন। আর পোকরাজটা ওয়েট ধারণ হয় হচ্ছে ব্যক্তির বয়সের উপরে। পোকরাজটা যে ধারণ হয় ব্যক্তির বয়সের উপরে। এবার দেখুন পাশে পান্না আছে, পাশে পান্না আছে, এটা জাম্বিয়ান পান্না আছে, এটা খুব ডিপ কালার আছে। হ্যাঁ, এটা জাম্বিয়ান পান্না আছে, খুব ডিপ কালার আছে। এত ডিপ কালার মানে পান্না খুব কমই পাওয়া যায়, একটা ব্যাপার আছে। এখানে দেখুন সিলোনিস কেটসাই আছে, সিলোনিস কেটসাই মোটামুটি মধ্যে আছে। এখানে আমাদের কাছে একদম মানে